আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বারবাডোস চেরিতে গুটি কলম করা হয়েছে। আর যিনি গুটি কলম করতেছেন ওনার নাম হচ্ছে লুৎফর রহমান। উনি খুব ভালো কলম পারে, গুটি কলম, গ্রাফটিং, আদি জোড়া, এইগুলি সবই পারে, ভালো পারে। আজকে আমরা জেনে নিব যে উনি মানে এই গুটি কলম এবং গ্রাফটিং কিভাবে করে এই বিষয়গুলো আমরা জানবো। আর চেরি গাছে কটা গুটি কলম করতেছি। গুটি কলম? জি। আচ্ছা, তাহলে আমরা দেখি যে কিভাবে আপনি ই করেন। এই যে এইভাবে ধরে। আচ্ছা, গুটি কলম করার আগে কি কোনো নিয়ম কানুন আছে কি? কোনো কি ধরনের ডাল নিতে হবে বা এটা কোনো কিছু আছে কি? হ্যাঁ, নিয়ম কানুন অবশ্যই আছে। জি বলেন। পেন্সিল আকারে, পেন্সিলের চেয়ে একটু মোটা হইলেও চলে। হ্যাঁ, তো পেন্সিলের চেয়ে যাতে চিকন না হয়, এটা একটু পেন্সিল আকার আছে, আর এটা একটু পেন্সিল মোটা আকার মতো, আকারে হ্যাঁ, আছে, একটু মোটা বেশি হলে, হ্যাঁ। তো চলবো। আচ্ছা, এখানে এখানে আপনি কি একটাই দিয়েছেন নাকি? হ্যাঁ, এখানে প্রথমত আপনার এদিক দিয়ে ঘির দিয়ে চামড়াটা কেটে নিতে হবো। হ্যাঁ, তারপর তারপর আবার 1 ইঞ্চি পর আবার এই পাশে এই পাশে দিক দিয়ে চামড়াটা কেটে দিলাম। হ্যাঁ, কাটি দেওয়ার পরে তারপর ওই আমরা চামড়া পরে অংশ চামড়াটা তুলে দিলাম। আচ্ছা, নিচের যে অংশটা আছে এই অংশটা যদি চাকুর আঘাত লাগে এতে করে কি কোনো ক্ষতি হবে কি? হ্যাঁ, ক্ষতি হবো। কিন্তু ওই যে আর এর ভিতরে যাতে কোনো আঘাত না পড়ে ওইভাবে চামড়াটা তুলতে হবে। কিন্তু আপনি ওই যে উপরে যে চামড়াটা উঠে বলতেছেন তার নিচে যে সবুজ রঙের যেটা অংশ আছে সেটা সেটা একটু এখানে দেখতে পারবেন, এটা আমি চার্জ দিয়ে একটু কমাই দিব। এখানে তো ফুল আছে দেখা যায়। হ্যাঁ, ফুলও আছে, ফলও আছে। ও, তার মানে আপনি ফুল ফল গাছের মানে তার মানে আপনি কলম গাছের বাছিয়ে নিয়েছেন যে সমস্ত গাছে ফুল এবং ফল আছে ই করে এমনি একটু চার্জ দিয়ে দিলাম, সরবরাহ করে সেগুলিকে আপনি উঠাই দিয়েছেন, তাই তো? তাহলে চার্জ একটু শিকড়টা তাড়াতাড়ি আসবে। আচ্ছা, এখানে কি আপনি দিবেন রুট হরমোন কিছু দিবেন? না, এটির মধ্যে কোনো কিছু দেওয়া লাগবে না। রুট হরমোন লাগবে না? না। আচ্ছা, আমার এখানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, মাটিটা মাটিটা কি একদম একটু ভিজা থাকতে হবে, হালকা, হালকা, বেশি না, কাদাও না, ঝরঝরেও না। এই যে হাতে মিলেও যাতে মোমের মতো মিলে যায়, এরকম একটা মাটি। তারপর স্যার পাতলা জাতীয় একটা পলিথিন দিয়ে, হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, এর উপর দিয়ে কি দিবেন এখন? আমি একটু পাতলা পলিথিন, পাতলা পলিথিন দিয়েছেন, বেশি পেঁয়াজ না দিয়ে হালকা পেঁয়াজ, যেন ভিতরে যেন আলো বাতাসটা যেন সূর্যের আলোটা, সূর্য আলো তাপটা যাতে পায়, সূর্যের তাপ যেন পায়, কিন্তু বাতাস যেন না ঢুকে এবং পানি যেন না ঢুকে, তাই তো? আচ্ছা, তবে এটাকে আপনি বেঁধে রাখবেন শক্ত করে। এই এখন দেখতে পারবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি প্রথমে হালকা মানে বেশি পানি না, মানে কম কম কাদাযুক্ত মাটি উনি দিলেন কাটা অংশে, এবং উপর দিয়ে একটা পাতলা পলিথিন বেঁধে দিলেন যেন সেখানে বাতাস প্রবেশ করতে না পারে, বাইরে থেকে কোনো পানি যেন প্রবেশ করতে না পারে। তাহলে ভিতরে একটা গরম অনুভব হবে, আর এই গরম অনুভবের মধ্য দিয়ে ওই লাস্টের অংশটা, তার মানে এই অংশটা দিয়ে শিকড়গুলি বের হবে। আর বের হলে তো আপনি তো এই দিকে কেটে দেবেন, তাই না? জি স্যার, এই দিক থেকে। আচ্ছা, আপনি তো পারেন নাকি? জি স্যার। আচ্ছা, আমার একটা গাছ আছে, আম গাছ, সেখানে কি 5-6 জাতের আম ধরানো কি সম্ভব? জি, অন্য অন্য গাছের ছায়ানোর নাম ওই গাছটা লাগানো যায়। আমার এই গাছের তো ধরেন আমার এই গাছটা হচ্ছে বাড়ি ফোরাম, আমি যদি বাড়ি ফোরও রাখতে চাই সাথে আরো যে 5টা অন্য আম রাখতে পারবো। তার মানে সায়ন যেটা থাকবো এটা থাকবো, হ্যাঁ, আর সাইডে অন্য কোনো সায়ন বাড়াইলে আবার অন্য একটা সায়ন, যে কোনো গাছের আপনি যে কোনো আম যেটা পছন্দের আম, ওটা আপনি সায়ন একটা এই সায়ন আমরা লাগাই দিই। তাহলে আপনি কি আমারটা করে দিবেন? জি স্যার, অবশ্যই বললে করে দিব না কেন। তাহলে স্যার আমার বাড়িতে একদিন আসে না যে আমার ইয়েতে করে দেন, আমার বাগানে কিছু করা দরকার, গার্ডেনিং করা দরকার। বললেন স্যার। ঠিক আছে, শুনছি আপনার অনেক মাস্টার গার্ডেনে অনেক কি করছেন, বাগানের খুব ফল ফলান্তি গাছ লাগাইছেন, তো একদিন দেখার জন্য আপনার বাগানে আমি যাবো। আচ্ছা, ঠিক আছে, আসেন, ধন্যবাদ আপনাকে। এমনি তো বলছেন, হ্যাঁ, সবাই বললেন যে গার্ডেনটা যত সুন্দর করে ভাবে এইভাবে ই করে, মানে গুড়ি কলম লাগিয়ে, হ্যাঁ, আর অন্য গার্ডেনে যদি সায়ন আর নেই করতেছে তাহলে আগে থেকে এটা প্রস্তুতি নিতে হবে, মানে সায়নটা শুকায় না যায়, যাতে না শুকায় যায়, আর ওই গাছের সায়নটা যাতে তৈরি হয়ে যাবে, একটু কাটিং আছে, কাটিং করতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।